এটি খুব বেশি দিন আগের কথা নয় যে মিন হি জিন অ্যালেট নামের কোন একটা গ্রুপের বিরুদ্ধে কোর্টের কাছে কেস ফাইল করেছিল, যেখানে তার দাবি ছিল তারা নাকি জিন নামের কোন একটা কেপপ গ্রুপের গানকে কপি করছে, যার জন্য তাকে কোর্টের কাছে কিছু এভিডেন্স সাবমিট করতে হতো। তাই সে প্রমাণ হিসেবে ভি এবং তার নিজের ওয়াইফ দ্বারা করা কিছু কথোপকথনের স্ক্রিনশট প্রমাণ হিসেবে কোর্টে সাবমিট করেছে, যেখানে সে এই কেস সম্পর্কে ভি এর মতামত জানতে চায়। ভি বলেছিল যে হ্যাঁ, এটা নিয়ে এখনো অনেক তর্ক বিতর্ক চলছে, এই ব্যাপারটার খোলাসা করে এখনো সামনে আসেনি, তবে তার কাছেও গানগুলো অনেক সিমিলার মনে হয়। এই এভিডেন্সের ভিত্তিতে মিন হি জিন তো কেসটা জিতে যায়, কিন্তু ভিকে সে সবার সামনে অপরাধী বানিয়ে যায়। আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এক নতুন গুজব যে ভি নাকি মিন হি জিনের পক্ষ নিয়ে কথা বলেছে, যেখানে সে এসবের কিছুই করেনি। আর এই নিউজের উপর ভিত্তি করে তার হেটার্স সহ তার কিছু ফ্রেন্ডদের থেকেও আসতে থাকে ঘৃণামূলক মন্তব্য। আর এই নিয়ে রিসেন্টলি ভি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে কিছু তথ্য শেয়ার করেছে, যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি এখানে কারো পক্ষপাতিত্ব করেননি। এমনকি তিনি এটাও বলেছেন যে মিন হি জিন তার কোন রকম পারমিশন ছাড়াই ওই স্ক্রিনশট গুলো কোর্টে সাবমিট করেছে। এর থেকে এখানে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ভি এখানে সম্পূর্ণ নির্দোষ। একটা মানুষ ঠিক কতটা কষ্ট পেলে সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথাগুলোকে এইভাবে শেয়ার করে। আর এরপরেও যারা ফিকে হেড করতেছে তাদেরকে আর কিছু বলার নেই। আর মিস প্লিজ তোমরা এই তথ্যগুলোকে হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও। এখন সময় এসেছে পুরো পৃথিবীকে আবারও এটা দেখিয়ে দেওয়ার যে আমরা বিটিএস আর্মিরা নিজের আইডলদেরকে রক্ষা করার জন্য কি কি করতে পারি।